সিএসআর নেট 2012 ডিসেম্বর ম্যাথামেটিক্সের যে এক্সাম হয়েছিল, ম্যাথামেটিক্সের কোশ্চেনের পার্ট এর যে 20টা প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলির সলিউশন আজকে এই ক্লাসটাতে আমরা দেখব। তাহলে এখানে প্রথম কোশ্চেন নাম্বার 1 বলছে হুইচ অফ দ্য ফলোইং নাম্বার ইজ লার্জেস্ট। এখানে যে 6টা নাম্বার দেওয়া আছে এদের মধ্যে লার্জেস্ট কোনটা। তাহলে এই প্রথম নাম্বার 2 টু দি পাওয়ার 3 পাওয়ার 4, এটাকে আমি লিখতে পারি 2 টু দি পাওয়ার 81। তারপরেরটাকে লিখতে পারি 2 টু দি পাওয়ার 64। তারপরেরটাকে লিখতে পারি 3 টু দি পাওয়ার 16। তারপরেরটাকে লিখতে পারি 3 টু দি পাওয়ার 16। তারপরেরটাকে লিখতে পারি 4 টু দি পাওয়ার 8। তারপরেরটাকে লিখতে পারি 4 টু দি পাওয়ার 9। তারপরে আবার 2 টু দি পাওয়ার 81, 2 টু দি পাওয়ার 64, 3 টু দি পাওয়ার 16, 3 টু দি পাওয়ার 16। এটাকে লিখতে পারি 2 টু দি পাওয়ার 16। তারপরেরটাকে লিখতে পারি 2 টু দি পাওয়ার 18। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে এখানে সবচেয়ে বড় নম্বর কোনটা, বড় নম্বর হয়েছে 2 টু দি পাওয়ার 81। তার মানে প্রথমটা, তাহলে মানে এখানে সবচেয়ে লার্জেস্ট নাম্বার হচ্ছে আমার 2 টু দি পাওয়ার 3 পাওয়ার 4। তাহলে 1 নম্বরের অপশন হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 নেক্সট কোশ্চেন নাম্বার 2 কি বলছে, দ্য কিউব এ বি সি ডি ই এফ জি এইচ, একটা কিউব দেওয়া আছে এ বি সি ডি ই এফ জি এইচ, ইন দ্য ফিগার হ্যাজ ইচ এডস ইকুয়াল টু এ, মানে প্রত্যেকটা বাহু বলে দিয়েছে এ করে করে। দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ভার্টিসেস অ্যাট এ সি এফ। তাহলে ভার্টিসেস এ সি এফ, এই যে এটা একটা সাইড, এটা একটা সাইড, আর এটা একটা সাইড। এই সাইডগুলা মানে ট্রায়াঙ্গেলটা হচ্ছে আমার এই ট্রায়াঙ্গেলের এ সি এফ, এই ট্রায়াঙ্গেলটার কি বের করতে বলছে, এরিয়া বের করতে বলছে, দা এরিয়া। তাহলে সি এফ বাহুটা কত হবে, সেই এফ বাহুটা হচ্ছে আমার একটা বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে আমার a√2। এটা হচ্ছে কার দৈর্ঘ্য, এ এফ এর দৈর্ঘ্য হচ্ছে a√2, মানে এ এফ এর দৈর্ঘ্য। একই রকম ভাবে সি এফ ইকুয়াল টু কি পেয়ে যাবো, a√2, আর এ সি ইকুয়াল টু পেয়ে যাবো a√2। তাহলে এই ট্রায়াঙ্গেলের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি হয়ে যাচ্ছে, a√2, a√2, a√2। তাহলে এই ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রফল হচ্ছে আমার √3/4, মানে এরিয়া অফ ট্রায়াঙ্গেল ACF ইকুয়াল টু √3/4 সাইড স্কোয়ার, মানে a√2 তার স্কোয়ার, ইকুয়াল টু হচ্ছে √3/4 ইন্টু এ স্কোয়ার ইন্টু 2। তাহলে √3/2 এ স্কোয়ার, এটা হচ্ছে আমার ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রফল। তাহলে অপশন 2 হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 3 বলছে হোয়াট ইজ দ্য নাম্বার অফ ডিস্টিংক্ট অ্যারেঞ্জমেন্ট অফ দ্য লেটার্স। এই লেটারগুলো দেওয়া আছে, কয়টা আছে, 7টা লেটার দেওয়া আছে, অ্যারেঞ্জমেন্ট করতে বলছে। তাহলে কি করতে বলছে, ইউ আর আই ক্যান নট, ইউ আর আই একসঙ্গে আসবে না, এটার অ্যারেঞ্জমেন্ট করতে বলছে। তাহলে এই লেটারটাকে যদি আমি অ্যারেঞ্জমেন্ট করি, তাহলে ইউ জি সি সি এস আই আর, এটা যদি অ্যারেঞ্জমেন্ট করি তাহলে কত রকম ভাবে সাজানো যাবে, মোট 7টা আছে, তাহলে 7 ফ্যাক্টরিয়াল, বা এখানে দুটো সিমিলার আছে সেই জন্য 2 ফ্যাক্টরিয়াল। তাহলে এটা আমার দাঁড়াচ্ছে 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 বাই 2 ইন্টু 1 বাই 2 ইন্টু 1, ক্যান্সেল। তাহলে আমার এটা দাঁড়াচ্ছে তাহলে 42, আর এদিকে হচ্ছে আমার 60। তাহলে 2520, এটা হচ্ছে মোট অ্যারেঞ্জমেন্ট, টোটাল অ্যারেঞ্জমেন্ট অফ এটা। তাহলে ক্যান নট বলেছে, তাহলে ইউ আর আই যদি আমার একসঙ্গে যদি আসে তাহলে কতগুলো অ্যারেঞ্জমেন্ট করা যাবে, তাহলে ইউ আই একসঙ্গে নিয়ে নিলাম, তারপরে জি সি সি এস আই আর, তাহলে এখানে মোট কতগুলো হচ্ছে, এটা একসঙ্গে 1টা 2টো 3টে 4টে 5টে 6টে 7টে। তার মধ্যে এ দুটা কি আছে, একই সিমিলার আছে, তাহলে এখানে সাজানো যাচ্ছে আমার
6 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল আর ইউআই, এটা ইউআই এরকম হতে পারে, আবার আই ইউ এরকম হতে পারে একসঙ্গে আসলে, সেজন্য এটাকে কি করছি 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে মাল্টিপল, তাহলে দাঁড়াচ্ছে আমার 6 ফ্যাক্টোরিয়াল। তাহলে 6 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু হচ্ছে 6 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু হচ্ছে 720। তাহলে ইউআই একসঙ্গে আসবে না, এরকম সাজানো কতগুলো যাবে, টোটাল অ্যারেঞ্জমেন্ট মাইনাস 720, তাহলে হচ্ছে আমার 1800। তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সার, অপশন 4 হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট কোশ্চিন নাম্বার 4। নেক্সট কোশ্চিন হচ্ছে কোশ্চিন নাম্বার 4। কোশ্চিন নাম্বার 4 কি বলছে, সাপোজ দ্য সাম অফ 7 পজিটিভ নাম্বার ইজ 21, মানে x1, x2, x3, x4, x5, x6, x7, সাম অফ দ্য 7 পজিটিভ নাম্বার ইজ 21, এগুলোর যোগফল হচ্ছে 21। সামেশন, হোয়াট ইজ দ্য মিনিমাম পসিবল ভ্যালু অফ দ্য অ্যাভারেজ অফ স্কোয়ার, মানে এবার স্কোয়ারের অ্যাভারেজটা কত হবে সেটা আমাকে 4, 3 স্কোয়ার, x টু দি পাওয়ার 5 তার স্কোয়ার, x টু দি পাওয়ার 6 তার স্কোয়ার, x টু দি পাওয়ার 7 তার স্কোয়ার বাই 7, এটা ইকুয়াল টু কত হবে সেটা আমাকে বের করতে বলছে। তাহলে এগুলো সব মিনিমামটা বের করতে বলছে, মিনিমাম পসিবল বের করতে বলছে। তাহলে মিনিমাম যখন বের করতে বলছে তাহলে মিনিমামটা কি করে পাবো, সবকটার সংখ্যা সেম থাকবে, তাহলে এখানে 7টা সংখ্যা আছে, তাহলে 21/7 ইকুয়াল টু 3। তাহলে প্রত্যেকটা সংখ্যা আমার কত করে, এটা সংখ্যা হচ্ছে 3, এটা সংখ্যা 3, এটা সংখ্যা 3, এটা সংখ্যা 3, এটা সংখ্যা 3, প্রত্যেকটা সংখ্যা যখন 3 তখন আমি কি পাবো, মিনিমাম নম্বরটা পাবো। তাহলে এখানে কি হয়ে যাচ্ছে 3 স্কোয়ার ইন্টু কতবার আছে 7/7, তাহলে আমার কত হচ্ছে 9 ইন্টু 7/7 ইকুয়াল টু 9। তাহলে অ্যাভারেজ যেটা বের করতে বলছিল, অ্যাভারেজ কত আসছে, অ্যাভারেজ আসছে 9, তাহলে এখানে অপশন 3 হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট কোশ্চিন নাম্বার 5। কোশ্চিন নাম্বার 5 কি দিয়েছে, লেট, কোশ্চিন নাম্বার 5 বলছে লেট এ ইকুয়াল টু, আমাকে এটা দিয়েছে 1 টু দি পাওয়ার 13, 2 টু দি পাওয়ার প্লাস 2 টু দি পাওয়ার 13 এরকম করে 100 পাওয়ার 13 দিয়েছে। বি ও দিয়েছে ওডের পাওয়ারের 13 গুলো দিয়েছে, আর সি এ দিয়েছে ইভেনের পাওয়ারের 13/50। তাহলে আমি এখানে 13টা বাদ দিয়ে এ এর ক্যালকুলেশন করছি, তাহলে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস 100/100, এটা সমান কত দাঁড়াবে আমার, তাহলে এখানে হচ্ছে 100, সামেশন হচ্ছে 100 ইন্টু 100 প্লাস 1/2/100, তাহলে এখানে হচ্ছে 100/2 ইন্টু 100 ইকুয়াল টু হচ্ছে আমার 50.5। তাহলে এর ভ্যালুটা হচ্ছে আমার 505 যখন আমি পাওয়ারগুলো 1 নিলাম। বি যখন নিচ্ছি তাহলে বি কত হচ্ছে 1 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস 99/50, তাহলে এখানে সামেশন কত হচ্ছে, এখানে সামেশন হচ্ছে 50 স্কোয়ার বাই 50 ইকুয়াল টু হচ্ছে আমার 50। বি ইকুয়াল টু 50 পাচ্ছি যখন 13 এর জায়গায় কত নিচ্ছি, 13 এর জায়গায় নিচ্ছি 1। সি ইকুয়াল টু কত হচ্ছে 2 প্লাস 4 প্লাস ডট 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 প্লাস 100/50, তাহলে 2 কমন নিচ্ছি, তাহলে 1 প্লাস 2 প্লাস ডট 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 প্লাস 50/50, তাহলে এখানে সামেশন কত হচ্ছে 2 ইন্টু 50 ইন্টু 51/2/50, তাহলে এটা আমার দাঁড়াচ্ছে কত 51। তাহলে এখানে সবচেয়ে বড় সংখ্যা কোনটা হচ্ছে, সিটা বড় হচ্ছে, তারপরে হচ্ছে আমার এটা, তারপরে হচ্ছে বিটা। একই রকম ভাবে এখানে যদি আমি একের জন্য এটা পেয়েছি, এখানে যদি 13 এর জন্য করি তাহলে সেম একই সংখ্যা, একই অ্যারেঞ্জমেন্টটা পাবো। তাহলে এখানে অপশন কোনটা ঠিক হচ্ছে, অপশন নম্বর হচ্ছে 3, এটা হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চিন নাম্বার 6। কোশ্চিন নাম্বার 6 এ বলছে এ সার্কেল অফ রেডিয়াস 5 ইউনিট, একটা সার্কেল আছে যার রেডিয়াসটা হচ্ছে 5 ইউনিট, এটা হচ্ছে আমার 5 ইউনিট, xy প্লেনে আছে, ইট সেন্টার ইজ দ্য ফার্স্ট কোঅর্ডিনেট, এটা সেন্টারটা ফার্স্ট কোঅর্ডিনেটে, তাহলে সেন্টারটা কি হবে, দুটোই আমার পজিটিভ ভ্যালু হবে, xy পজিটিভ ভ্যালু হবে।
টাচ দ্য এক্স অ্যাক্সিসকে কি করছে, টাচ করছে, এক্স অ্যাক্সিসকে টাচ করছে, এটা এক্স অ্যাক্সিস। আর ওয়াই অ্যাক্সিসটাকে কি করছে, অ্যান্ড হ্যাজ এ কর্ড অফ লেন্থ 6 ইউনিট অন ওয়াই অ্যাক্সিস। তাহলে ওয়াই অ্যাক্সিসে কি করছে, 6 ইউনিটের একটা জ্যা করছে, 6 ইউনিটের এটা জ্যা করলো, এটুকুর দৈর্ঘ্য হচ্ছে আমার 6 ইউনিট। তাহলে কি বের করতে বলছে, দ্য কোঅর্ডিনেট অফ সেন্টারের কোঅর্ডিনেটটা বের করতে বলছে। তাহলে আমি এখান থেকে এটাকে জয়েন করে দিচ্ছি, এটা জয়েন করলাম, এখান থেকে এটাকে কি করছি, জয়েন করছি, এটাকে জয়েন করছি, আর এখান থেকে এটাকে জয়েন করছি, এই পর্যন্ত যেখানে জ্যাটা মিলেছে। তাহলে এটার রেডিয়াসটা কত হচ্ছে 5। তাহলে এখান থেকে এটা কত হবে, হাইটটা হচ্ছে 5। তার মানে ওয়াই অ্যাক্সিস বরাবর কতটা যাচ্ছে, 5 ইউনিট। তাহলে ওয়াই এর ভ্যালু হচ্ছে আমার 5। তাহলে এখানে এটা অপশন আর এটা অপশন ডিসকার্ড। তাহলে এখান থেকে আমি কি বের করতে পারি, এটুকুর দৈর্ঘ্য, পুরো জ্যাটার দৈর্ঘ্য যদি 6 হয়, তাহলে এখান থেকে এটুকুর জ্যায়ের দৈর্ঘ্য হচ্ছে আমার 3। তাহলে যে ট্রায়াঙ্গেলটা পেয়ে যাচ্ছি, এরকম একটা ট্রায়াঙ্গেল পেয়ে যাচ্ছি, যেটা এখানে হচ্ছে এটা 3, এটা 5, তাহলে এটার দৈর্ঘ্যটা কত হবে, এটার দৈর্ঘ্যটা হচ্ছে আমার 4। তাহলে এটা হচ্ছে আমার কিসের ভ্যালু, এটা হচ্ছে আমার এক্স এর ভ্যালু। তাহলে এক্স এর ভ্যালুটা কত হচ্ছে 4। তাহলে অপশন হচ্ছে 4, অপশন ইজ কারেক্ট। যদি চিত্রটা এঁকে করি, তাহলে চিত্রটা এরকম দাঁড়াচ্ছে, এটা এখানে, এটা এখানে। তাহলে এখান থেকে এখানে কি আছে, সেন্টার, এটুকু জয়েন করলাম, এখান থেকে এটা জয়েন করলাম। তাহলে রেডিয়াসটা 5, এটা দেওয়া ছিল 3, তাহলে এখানে কি রাইট অ্যাঙ্গেল করছে, তাহলে এটা কত আসবে, 4 আসবে। যেটা হচ্ছে আমার নাম যদি দিয়ে দিই ও এ বি, তাহলে ও এ ইকুয়াল টু রুট ওভার ও বি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আমার কি, ও বি স্কোয়ার মানে 5 স্কোয়ার 25 মাইনাস 9 ইকুয়াল টু রুট ওভার 16 ইকুয়াল টু 4। তাহলে ও ইকুয়াল টু কত পেলাম, 4। তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট কোশ্চিন নাম্বার 7। কোশ্চিন নাম্বার 7 কি বলেছে, দ্য ওয়্যার অফ লেন্থ 6 মিটার, একটা 6 মিটার লেন্থের একটা কি আছে, তার আছে, ওয়্যার আছে 6 মিটার, ইউজ দ্য মেক টেট্রাহেড্রন, একটা টেট্রাহেড্রন বানিয়েছে, ইচ এস্ট 1 মিটার, প্রত্যেকটা এস্ট কত করে, 1 মিটার করে, ইউজিং অনলি ওয়ান স্টার্ন অফ ওয়্যার অফ ইচ এজ, দ্য মিনিমাম নাম্বার টাইমস অফ ওয়্যার হ্যাজ টু বি কাট, মানে এটা বানাতে কতবার কাট করতে হবে। তাহলে এটা যদি বানাতে যাই, এখান থেকে আমি শুরু করলাম, শুরু করে এই পর্যন্ত আবার দিতে পারছি, দিয়ে আবার এই দিকটাতে এরকম করে, এখন পর্যন্ত কোনো কাট হয়নি, তারপরে আবার এখানে দিতে পারলাম, তারপরে এখানে দিতে পারলাম। এবার আমাকে কি করতে হচ্ছে, কাট করতে হচ্ছে। তাহলে 5 সেন্টিমিটারের পরে আবার একটা কাট করতে হচ্ছে, তারপরে 1 সেন্টিমিটারটা আমি এখানে দিতে পারছি। তাহলে কতবার কাট করতে হচ্ছে, একবার কাট করতে হচ্ছে। তাহলে অ্যান্সার হচ্ছে আমার অপশন 3। নেক্সট কোশ্চিন নাম্বার 8। কোশ্চিন নাম্বার 8 কি বলছে, দ্য সাম অফ দ্য নেক্সট টু টার্ম অফ দ্য সিরিজ, নেক্সট টু টার্ম, এখানে আর একটা টার্ম হবে, আর এখানে আর একটা টার্ম হবে, এই নেক্সট টু টার্ম সিরিজ, সাম অফ দ্য নেক্সট টু টার্ম, এই দুটো টার্মের যোগফলটা হচ্ছে আমার এক্স। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ লগ এক্স, তারপরে বের করতে বলছে লগ 2x, লগ 2x-টা আমার বের করতে বলছে। তাহলে এখানে এটা 2 আছে, তারপরে এটা কি হয়েছে 4, ডবল কিন্তু মাইনাস, তারপরে এটা 4 এর পরে ডবল 8, তারপরে 8 দিয়ে 8 ইন্টু 2 ইকুয়াল টু 16, 16 ইন্টু 2 ইকুয়াল টু 32, 32 ইন্টু 2 ইকুয়াল টু 64, তারপরে 128, তারপরে এটা কত হবে, তারপরে 128 ইন্টু, তাহলে 256 ইন্টু 512, তাহলে এখানে অল্টারনেটিং সিরিজ, একটা প্লাস একটা মাইনাস আছে, প্রথমে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, তাহলে এটা কি হবে, মাইনাস হবে, আর এটাতে প্লাস হবে। তাহলে -256 প্লাস 512 ইকুয়াল টু কত, এক্স। তাহলে এক্স এর ভ্যালু কত, এক্স ইকুয়াল টু হচ্ছে আমার 256। তাহলে আমাকে বের করতে হচ্ছে লগ 256। তাহলে লগ 2 2 টু দি পাওয়ার 8 ইকুয়াল টু 256, তাহলে 8 লগ 2, তাহলে 8 হচ্ছে আমার অ্যান্সার। তাহলে অপশন 4 ইজ কারেক্ট অ্যান্সার, 8। নেক্সট কোশ্চিন নাম্বার 9। কোশ্চিন নাম্বার 9 কি বলছে,
কোশ্চেন নাম্বার 9 বলছে ক্যানোনিক্যাল ভেসেল আর সেমি ভার্টিক্যাল অ্যাঙ্গেলটা বলে দিয়েছে 30 ডিগ্রি অ্যান্ড হাইট হচ্ছে 10.5 সেন্টিমিটার, হাইটটা হচ্ছে 10.5 সেন্টিমিটার। ইন থিনি লিড দ্য স্পেয়ার কেপ্ট ইনসাইড, একটা স্পেয়ার ভিতরে রাখা আছে। স্পেয়ার টাচ দ্য লিড, দ্য রেডিয়াস অফ দ্য স্পেয়ারের রেডিয়াসটা কত হবে সেটা আমাকে বের করতে বলছে। তাহলে এখানে এরকম করে আমি এটা জয়েন করছি। এটা হচ্ছে ক্যানোনিক্যাল ভেসেল আছে, তার রেডিয়াসটা এটা, আর এটা পুরোটার হাইটটা কত দিয়েছে 10.5। তাহলে এখানে যে ট্রায়াঙ্গেলটা পাচ্ছি এটা হচ্ছে এই ট্রায়াঙ্গেলটা, এটা হচ্ছে 30 ডিগ্রি, এটা হচ্ছে 10.5, আর এটা হচ্ছে আমার রেডিয়াসটা। তাহলে এখান থেকে আমি ফর্মুলা লাগাতে পারি tan 30 ডিগ্রি ইকুয়াল টু এ বি সি। tan 30 ডিগ্রি ইকুয়াল টু এ বি বাই এসি। tan 30 ইকুয়াল টু লিখতে পারি এ বি বাই এসি। তাহলে tan 30 ইকুয়াল টু হচ্ছে আমার tan 30 ইকুয়াল টু হচ্ছে আমার 1/√3 ইকুয়াল টু এ বি ইকুয়াল টু বের করবো এ বি, আর এসি হচ্ছে আমার 10.5। তাহলে এ বি ইকুয়াল টু হচ্ছে আমার 10.5 10.5/√3। এটার সঙ্গে এটার সঙ্গে এটা এখানে উল্টো হয়ে গেছে, এটা 1 বাই এ বি হবে। তাহলে এটা এখানে গেল, প্রথমে ঠিক ছিল। তাহলে এটার সঙ্গে এটা যদি গুণ করে দিই তাহলে কোনো মানে ক্রস মাল্টিপ্লিকেশন, তাহলে √3 এ বি ইকুয়াল টু 10.5। তাহলে এ বি ইকুয়াল টু 10.5/√3, 10.5/√3 এটা দাঁড়াচ্ছে আমার। তাহলে এটাকে আমি কি লিখতে পারি, এ বি ইকুয়াল টু লিখতে পারি 10.5 ইন্টু √3/3, যেটা হচ্ছে আমার 3.5 ইন্টু √3। তাহলে √3 ভ্যালু আবার আমার জানা আছে, √3 ভ্যালু হচ্ছে 3.5 ইন্টু 1.732। তাহলে এটা যদি আমি গুণ করি পেয়ে যাব 6.062, অ্যাপ্রক্সিমেটলি এটা পেয়ে যাব। তাহলে রেডিয়াসটা আমার কত দাঁড়াচ্ছে, এই রেডিয়াসটা এ বি ইকুয়াল টু দাঁড়াচ্ছে 6.062। তাহলে রেডিয়াসটা দাঁড়াচ্ছে 0.062, এটা হচ্ছে আমার রেডিয়াস। তাহলে রেডিয়াসটা এটা দাঁড়াচ্ছে। তাহলে এসি ওডি ইকুয়াল টু এসি বাই, তাহলে রেডিয়াসটা পেয়ে গেছি 6.062। তারপরে এখানে যে পয়েন্টটা জয়েন করছে এখানে সেন্টারটা আসবে, সেন্টারের সঙ্গে এটা মিডিল পয়েন্টে জয়েন করবে। তাহলে এই যে এই বাহুটা আর এই বাহুটা কি পরস্পরে প্যারালাল, এবং এই হাইটের মিডিল পয়েন্ট হচ্ছে আমার এটা, আর এই আহ, যেটা তির্যক উচ্চতা আছে সেটার মিডিল পয়েন্ট হচ্ছে আমার এটা। তাহলে এটা বাহুটার কি হবে, অর্ধেক। তাহলে এখানে এই বাহুটার যদি নাম দিয়ে দিই আমি ও ডি, তাহলে ওডি এটা হচ্ছে আমার কি রেডিয়াস অফ স্ফিয়ার, এসপি স্ফিয়ার ইকুয়াল টু ওডি ইকুয়াল টু কত, এসি এ বি বাই 2। তাহলে এ বি কত এসেছিল 6.062/2 ইকুয়াল টু হচ্ছে 3.031, যেটা হচ্ছে আমার অ্যান্সার হিসেবে কাছাকাছি 3.5 এর। তাহলে অ্যান্সার হচ্ছে আমার এখানে 3.5। নেক্সট কোশ্চিন নাম্বার 10। কোশ্চিন নাম্বার 10 কি বলছে, থ্রি ফ্রেন্ড আমর, আকবর আর অ্যান্থনি। তাহলে আমর আছে, আমর আকবর অ্যান্থনি। থ্রি ফ্রেন্ড আছে, ওয়ান অফ হুম ইজ ডক্টর, একজন আছে কি ডক্টর, অ্যানাদার ইজ ইঞ্জিনিয়ার, অন্যজন কি ইঞ্জিনিয়ার। তারপরে অন্যজন আছে একজন প্রফেসর। তারপরে কি বলছে, তারপরে বলছে যে আমার ইজ নট ইঞ্জিনিয়ার, আমার ইঞ্জিনিয়ার নয়।
বলে দিয়েছে। তাহলে আমার কি, আমার ইঞ্জিনিয়ার নয়, তাহলে এরা দুজন ইঞ্জিনিয়ার হতে পারে। তারপরে কি বলছে, আকবর ইজ শর্টেস্ট, তাহলে আবার শর্টেস্টের কথা বলছে। তাহলে শর্টেস্ট, শর্টেস্টটা কি, আকবর, এটা বলে দিয়েছে আকবর হচ্ছে শর্টেস্ট। দ্য টলেস্ট পার্সন ইজ ডক্টর, তাহলে টলেস্ট একজন আছে, টলেস্টের কথাটা আমি এখন লিখছি না, এটা বাদ দিয়ে রাখছি, টলেস্ট ইজ ডক্টর এটা লাইনটা বাদ দিয়ে রাখছি। দ্য ইঞ্জিনিয়ার হাইট ইজ জিওমেট্রিক মিন, তাহলে একজনের আবার কি আছে, জিওমেট্রিক মিনে হাইট আছে, এটা হচ্ছে ইঞ্জিনিয়ার। তাহলে এই আমার তো ইঞ্জিনিয়ার হতে পারে না, তাহলে জিওমেট্রিক মিনের হাইটটা আমারের হতে পারে না, তাহলে এদের দুজনের হতে পারে। তারপরে কি একজন ছিল টলেস্ট, টলেস্টটা কি, টলেস্ট পার্সন ইজ ডক্টর, তাহলে টলেস্ট পার্সনটা হচ্ছে ডক্টর। তাহলে এখানে শর্টেস্ট হয়ে গেছে, তাহলে এটা টলেস্ট হতে পারে না, এটা বাদ, তাহলে টলেস্ট হতে পারবে এটা অথবা এটা। আর এটা প্রফেসর হতে পারবে, এও প্রফেসর, এও প্রফেসর হতে পারবে, ডক্টর হতে পারবে, এও ডক্টর হতে পারবে, এও ডক্টর হতে পারবে, তাহলে এটি পসিবল থাকছে। এটি ইনফরমেশন দেওয়ার পরে আমাকে বলছে দেন হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু, তাহলে হুইচ ইনফরমেশন ইজ ট্রু, তাহলে ইঞ্জিনিয়ারের হাইটটা কি হচ্ছে, ইঞ্জিনিয়ারের হাইট, এই লাইনটা আমি এখন কাজ করিনি, যেটা হচ্ছে এই লাইনটার কাজ আমি এখনো করিনি। দ্য ইঞ্জিনিয়ার হাইট ইজ দ্য জিওমেট্রিক মিন অফ আদার টু, তাহলে যে কি হবে, ইঞ্জিনিয়ার হবে। যদি আকবর যদি ইঞ্জিনিয়ার হয় তাহলে আকবরের হাইটটা জিওমেট্রিক মিনে হবে। তাহলে এখানে তো আকবর তো বলে দিয়েছিল শর্টেস্ট, তাহলে আকবর জিওমেট্রিক মিনে আমার আসবে না, আকবর জিওমেট্রিক মিনে আসবে না, তাহলে আকবর জিওমেট্রিক মিনে আসবে না, আকবর যেহেতু বলে দিয়েছে শর্টেস্ট। তাহলে জিওমেট্রিক মিনে কে আসছে, জিওমেট্রিক মিনে আসছে অ্যান্টনি, অ্যান্টনি আসছে, তাহলে অ্যান্টনিটা কি, জিওমেট্রিক মিনে যে আসবে সে হচ্ছে ইঞ্জিনিয়ার, তাহলে আকবর ইঞ্জিনিয়ার নয়, তাহলে অ্যান্টনি হচ্ছে ইঞ্জিনিয়ার, এ হচ্ছে জিওমেট্রিক মিন, তাহলে এটা আমার অ্যান্টনি কি, অ্যান্টনি জিওমেট্রিক মিনে, তাহলে এস টলেস্ট না, তাহলে এটাও ক্যান্সেল করে দিলাম। তাহলে এখানে আমি পেয়ে গেছি এটা। এরপরে আমি এবার দেখছি অপশন, আমার ইজ ডক্টর, তাহলে আমার বলছে আমার ডক্টর, হি ইজ টলেস্ট, হি ইজ টলেস্ট, টলেস্ট তো মিলছে, ডক্টরটা মিলছে না, তাহলে এ যদি ডক্টর হয়ে যায়, তাহলে অ্যান্টনিটা ফিক্সড হয়ে গেছে, অ্যান্টনি ইঞ্জিনিয়ার, তাহলে এ দুটো নট পসিবল, তাহলে এ দুটো অ্যান্টনি এ দুটো হতে পারে না। তাহলে আমার যদি ডক্টর হয়ে যায়, আমার যদি ডক্টর হয়ে যায়, তাহলে আকবর কি হয়ে যাবে, প্রফেসর হয়ে যাবে, তাহলে এই দুটো ক্রস হয়ে যাবে, এটা অপশন হতে পারে। আকবর ইজ প্রফেসর, আকবর প্রফেসর, হি ইজ টলেস্ট, তাহলে টলেস্ট তো আকবর নয়, টলেস্ট হচ্ছে আমার, তাহলে এই অপশনটা ভুল আছে। অ্যান্টনি ইজ ইঞ্জিনিয়ার, অ্যান্থনি ইঞ্জিনিয়ার অ্যান্ড হি ইজ শর্টেস্ট, শর্টেস্ট তো আকবর, আকবর হচ্ছে শর্টেস্ট, তাহলে এই লাইনটা ভুল, হি ইজ শর্টেস্ট দিয়েছে, তাহলে এই লাইনটা ভুল আছে। অ্যান্টনি ইজ এ ডক্টর, অ্যান্টনি ইজ ডক্টর না, অ্যান্টনি কি আছে, অ্যান্টনি হচ্ছে আমার ইঞ্জিনিয়ার, তাহলে এই লাইনটাও ভুল আছে, তাহলে এটা আমার ঠিক আছে। অপশন হচ্ছে এ, যেখানে আমি ডক্টর, এই দুটো পসিবল, তাহলে এখানে পসিবল অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার 1। নেক্সট কোশ্চিন, কোশ্চিন নাম্বার 11, 11 নম্বর কোশ্চিন বলছে, 11 নম্বর বলছে if 100 cats catch 100 mice in 100 minutes then how long will take 7 cat catch to 7 mice, কত মিনিটে ধরতে পারবে। তাহলে আমরা কি জানি, we know that m1 t1 by w1 equal to m2 t2 by w2, এখানে 100টা হচ্ছে m1, এটা হচ্ছে w1, এটা হচ্ছে t1, এখানে এটা হচ্ছে m2, এটা হচ্ছে আমার w2, তাহলে এখানে সাবস্টিটিউট করে দিচ্ছি ভ্যালুগুলো, তাহলে 100 ইন্টু 100 বাই 100 ইকুয়াল টু 7 ইন্টু t2 বাই 7, তাহলে এখানে 100 100 ক্যান্সেল, 7 7 ক্যান্সেল, তাহলে কি পাচ্ছি, t2 ইকুয়াল টু 100, তাহলে t2 ইকুয়াল টু কত আসবে, 100, যেটা অপশন নাম্বার 2, তাহলে অপশন 2 হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। তারপরে নেক্সট কোশ্চেন, 12 নম্বর, 12 নম্বর বলছে হোয়াট ইজ, 12 নম্বর 12 বলছে হোয়াট ডাজ দিস ডায়াগ্রাম ডিমনস্ট্রেট, তার মানে এই ডায়াগ্রাম থেকে আমি কোন ফর্মুলাটা
তৈরি করা হচ্ছে। তাহলে এখানে কোন ফর্মুলাটা তৈরি করা হচ্ছে দেখতে পাচ্ছি যে এখানে একটা দেওয়া আছে, এখানে একটা, তারপর এখানে দুইটা, তারপর এখানে তিনটে, তারপর চারটে, পাঁচটে, ছয়টে, সাতটে, আটটে, এরকম করে ডট ডট এন সংখ্যক দেওয়া আছে। তাহলে এটির যোগফল কি হবে? 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস ডট ডট প্লাস এন ইকুয়াল টু হচ্ছে এন ইন্টু এন প্লাস 1/2। তাহলে এখানে কোন ফর্মুলাটা আমি শিখতে পারছি এই থেকে, ডায়াগ্রামটা থেকে? সাম অফ এন ন্যাচারাল নাম্বার। তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সার, অপশন 1। নেক্সট কোশ্চেন নাম্বার 13। কোশ্চেন নাম্বার 13 কি বলছে? কোশ্চেন নাম্বার 13 বলছে, সাপোজ দেয়ার আর এন দেয়ার আর সোকস অফ এন ডিফারেন্ট কালার ইন বক্স। একটা বক্সের ভিতরে এন ডিফারেন্ট কালারের কি আছে? সক্স আছে। ইফ ইউ টেক আউট ওয়ান সক অ্যাট এ টাইম, একটা সক একবার পড়ছে। হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম নাম্বার সক দ্যাট ইউ ক্যান হ্যাভ টেক আউট বিফোর দ্য ম্যাচিং পেয়ার ফাউন্ড। তাহলে এরকম পড়তে 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 এন সংখ্যক বার পড়তে পারবে, তারপরে কত নম্বর পরে কি হয়ে যাবে? ম্যাচিং পেয়ার হয়ে যাবে। তার কত নম্বর বারে হবে? এন প্লাস ওয়ান বারের বারে কি হবে? ম্যাচিং পেয়ার হয়ে যাবে। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে কি? এন প্লাস ওয়ান। তাহলে যদি পাঁচটা থাকে, তাহলে প্রথম দিন পাঁচটা কালার আছে, একটা রেড, ব্লু, গ্রিন, ব্ল্যাক, ইয়েলো। তাহলে প্রথম দিন আমার ব্লু পড়লো, তারপরের দিন ব্ল্যাক পড়লো, তারপরের দিন গ্রিন পড়লো, তারপরের দিন রেড পড়লো, ব্ল্যাক, ইয়েলো, তারপরের দিন ইয়েলো পড়লো। তারপরের দিন যে কোনো একটা কালার যদি পড়ে তাহলে সেটা কি হয়ে যাবে? রিপিট হয়ে যাবে। সেটাই বলছে ম্যাচিং পেয়ার ফাউন্ড। ম্যাচিং পেয়ার ফাউন্ড খুঁজে পাবে কত নম্বর দিনে? তাহলে এখানে এন প্লাস ওয়ান হচ্ছে আমার অ্যান্সার। এখানে ইভেন বলেছে, এন ইজ ইভেন। তাহলে এন যদি আমি এখানে ইয়েলোটা বাদ দিয়ে দিই, ইয়েলোটা যদি বাদ দিই তাহলে ইভেন হয়ে গেল। তাহলে সেই ক্ষেত্রেও আমার কি হচ্ছে? এন প্লাস ওয়ান। এন প্লাস ওয়ান, তাহলে অপশন 2 হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট কোশ্চিন নাম্বার 14। কোশ্চিন নাম্বার 14 কি বলছে? অ্যাট হোয়াট টাইম আফটার 4 o'clock দ্য আওয়ার অ্যান্ড দ্য মিনিট হ্যান্ড অপোজিট টু ইচ আদার। তাহলে এটা একটা যদি ক্লক হয়, তাহলে ক্লকে তিনটে, চারটে, পাঁচটে, ছটে। তাহলে চারটের পরে এমন কোন সময়ে ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা কি থাকবে? অপোজিটে থাকবে। তার মানে এখানে 180 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। এটা একটা ডিফিকাল্ট টাইপের প্রশ্ন। তাহলে এখানে আমি প্রথমে কি করা হয়েছে? প্রথমে ফর মিনিট হ্যান্ডের জন্য কোণগুলা কি? 1 ঘন্টার জন্য 360 ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে। 1 আওয়ার দিয়ে দিয়েছে 360 ডিগ্রি। 1 মিনিট হচ্ছে 60 ডিগ্রি, আর 1 সেকেন্ড হচ্ছে 1/10 ডিগ্রি। এবার এখানে দিয়েছে ফর আওয়ার হ্যান্ডের জন্য কি হচ্ছে? 1 আওয়ার ইকুয়াল টু 30 ডিগ্রি, 1 মিনিট ইকুয়াল টু 1/2 হাফ ডিগ্রি, 1 সেকেন্ড ইকুয়াল টু 1/120 ডিগ্রি। দেয়ারফর অ্যাঙ্গেল ট্রেসড বাই মিনিট হ্যান্ড অ্যান্ড, এখানেও একটা যে কোনো একটা অপশন ধরে করেছে, যে অ্যান্সারটা সঠিক সেটা ধরে করেছে। তাহলে 4টা বেজে 54 মিনিট এবং 33 সেকেন্ডের সময়টাতে আমার অ্যান্সার হবে, সেই জন্য এটা ধরে অ্যান্সারটা এখানে করেছে। তাহলে এখানে মিনিটের জন্য বের করছে, তাহলে 54 ইন্টু 6 প্লাস 33 ইন্টু 1/6, এটা কি বের করে নিল? তাহলে এটা আমার আসছে 327 ডিগ্রি, যেটা হচ্ছে 327 ডিগ্রির সমান। অ্যাঙ্গেল ট্রেসড বাই আওয়ার হ্যান্ডের জন্য কতটা ডিগ্রি উৎপন্ন করছে? তাহলে 4, এটা আবার যেটা ধরেছিল এখানে ওই ধরে করছে। তাহলে ওটার জন্য দাঁড়াচ্ছে আওয়ার হ্যান্ডের জন্য 147 ডিগ্রি। এখানে এটা বলতে বোঝাচ্ছে যে আওয়ার হ্যান্ড যেটা এখান থেকে শুরু, এখান থেকে আওয়ার হ্যান্ডটা আমার 147 ডিগ্রি কোণ করছে। আর মিনিটের কাঁটাটা আমার কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? 327 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে 327 থেকে যদি 147 বাদ দিয়ে দিই তাহলে হচ্ছে আমার 180। সেই জন্য এখানে অপশন 4 ইজ কারেক্ট। অপশন 4টাকে আমার কারেক্ট করেছে। তাহলে এখানে অপশন 4 হচ্ছে অ্যান্সার। এটা ডিফিকাল্ট টাইপের প্রশ্ন। নেক্সট কোশ্চিন নাম্বার 15 নম্বর বলছে হুইচ অফ দ্য ফলোইং কার্ভ টাচ দ্য এক্স অ্যাক্সিস। তাহলে 1 নম্বর যেটা কার্ভ দিয়েছে y ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, এটাকে যদি আমি স্কোয়ারে বানাতে যাই তাহলে এক্স মাইনাস 2x প্লাস 1, এখানে 2x দিতে পারবো না, তাহলে 2x দেওয়ার জন্য কি করছি? 2 ইন্টু এক্স ইন্টু 1/2 প্লাস 1/2
প্লাস 1/, এখানে 1/4 হয়ে যাবে, তাহলে এটা হচ্ছে আমার 1/4, 3/4, তাহলে এটার সঙ্গে এটা সমান হচ্ছে। তাহলে এটুকু আবার ফর্মুলা, তাহলে এটুকু কি 1 + 1 - 1/2 তার স্কোয়ার প্লাস 3/4, এই যে 3/4 চলে এলো, তাহলে এই গ্রাফটা কিরকম হয়ে যাবে, হাফ হাফ পয়েন্টের এখানে আসবে, আর 3 + 3/4 উপরে উঠে যাবে, এটুকু ডিস্টেন্স হচ্ছে 3/4, আর এটুকু হচ্ছে হাফ, তাহলে এটা গ্রাফ আসছে। এখানে অপশন নাম্বার হচ্ছে 3টা যদি আমি ধরি, তাহলে y = x² - 10x + 25, তাহলে আমি এটা দেখতে পাচ্ছি x - 5 তার স্কোয়ার, তাহলে এর গ্রাফটা হচ্ছে আমার 5, যেখানে আমার 5 পয়েন্ট আছে, এখানে হচ্ছে আমার 5 পয়েন্ট, তাহলে 5 পয়েন্টে কি করছে, এক্স অ্যাক্সিসকে টাচ করছে, তাহলে এখানে অপশন 3 হচ্ছে আমার অ্যান্সার। বাকি এক্ষেত্রেও 2 নম্বরের ক্ষেত্রেও আমার এক্স অ্যাক্সিসকে টাচ করবে না, আর 4 নম্বরের ক্ষেত্রেও এক্স অ্যাক্সিসকে টাচ করবে না। এরপরে নেক্সট কোশ্চেন নাম্বার 16। কোশ্চেন নাম্বার 16, ইফ এবি ইজ প্যারালাল টু সিডি, এবি আর সিডিটা কি প্যারালাল বলে দিয়েছে, এবি আর সিডিটা প্যারালাল, তাহলে বলেছে এবি প্যারালাল টু সিডি, আর ও এ ইকুয়াল টু ও ইকুয়াল টু 2OD, 2OD, তাহলে এখান থেকে এটা ওডি আর এখান থেকে দ্বিগুণ, তাহলে এখানে মিড পয়েন্টটা এরকম পয়েন্ট আসবে, তাহলে এটা পার্ট আর আমার এটা পার্ট সমান হবে। তারপরে কি বলছে, দেন দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ও এ ও এ বি বিগার দেন এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল, তাহলে এটা সিওডি এই ট্রায়াঙ্গেল থেকে এই ট্রায়াঙ্গেলটা কত গুণ সেটা আমাকে বের করতে বলছে। তাহলে এখানে যা ট্রায়াঙ্গেলটা আসবে, এখানকার এই কোণটা আর এখানকার এই কোণটা সমান আসছে, তাহলে এখানকার এই বাহু আর এখানকার এই বাহু ও এম নাম দিয়ে দিলাম ও এম, আর এখানে এটা এন, এখানকার এটা এই বাহুটা এটা বা সিডি আর এবি যেহেতু প্যারালাল, তাহলে এখানকার সিডি এর সঙ্গে এম এন কি হবে, প্যারালাল হবে, তাহলে এখানকার এটা ত্রিভুজ আর এখানকার এই ত্রিভুজটার সমান। তারপরে এখানে এরকম করে যদি জয়েন করে দিই, তাহলে এখানকার এই ত্রিভুজ এখানকার এই ত্রিভুজ এখানকার এই ত্রিভুজটা আবার সমান আসবে, তাহলে এখানে 4টা ত্রিভুজ এখানকার একটা ত্রিভুজের সঙ্গে সমান, তাহলে বড় ত্রিভুজটা কত গুণ হচ্ছে, বড় ত্রিভুজটা হচ্ছে আমার 4 গুণ, তাহলে অপশন 4 নম্বর হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 17। কোশ্চেন নাম্বার 17 এ কি বলছে, এ সেমি সার্কেল আর্ক অফ রেডিয়াস আর, একটা সেমি সার্কেল দেওয়া আছে, সেমি সার্কেল এটার রেডিয়াসটা হচ্ছে আর, ভার্টিক্যাল পোল, একটা ভার্টিক্যাল পোল আছে, ভার্টিক্যাল পোল গ্রাউন্ড টুগেদার অন লেগস অ্যান্ড আর্নস অফ দ্য আর্ক, ফাইন্ড দ্য অ্যাঙ্গুলার ড্রিফট 45 ডিগ্রি, তাহলে এখান থেকে আমার কি বলেছে, একটা কোণ আছে, এখান থেকে একটা কোণ আছে, এরকম চিত্র বলছে, তাহলে এই কোণটা আমার 45 ডিগ্রি, তাহলে এটা আর, আমি এখানে এ বি পোলটা, এখানে সি এখানে ডি, তাহলে ট্রায়াঙ্গেল এ ডি সি, এটা থেকে আমি কি বের করতে পারি, tan 45 ইকুয়াল টু এসি বাই ডিসি, তাহলে tan 45 ইকুয়াল টু কত, tan 45 ইকুয়াল টু হচ্ছে আমার 1 ইকুয়াল টু এসি বাই ডিসি, তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি এসি ইকুয়াল টু ডিসি, তাহলে এসি আর ডিসিটা কি পেয়ে গেলাম, সমান পেয়ে গেলাম। আবার এসিটা ডিসিটা সমান, তার মানে কি হয়ে যাচ্ছে, এসি ডিসিটা আবার কার সঙ্গে সমান হয়ে যাচ্ছে, ডিসিটা আমার সমান হয়ে যাচ্ছে ও বি এর সঙ্গে সমান, যেহেতু এটা একটা কি হয়ে যাচ্ছে, রেডিয়াস। তারপরে আবার আমি দেখতে পাই যে এখানকার এটা আর এটা রেডিয়াস, এটা আর এটা রেডিয়াস, তাহলে কি হচ্ছে, তাহলে আমাকে বের করতে বলছে হাইট অফ দ্য পোল, পোলের হাইটটা বের করতে বলছে, তাহলে আমি ইএসি আর ডিসি সমান পেয়ে গেলাম, তাহলে ইএসি আর ডিসি সমান, তাহলে ও আর এর সঙ্গে কি হয়ে যাবে, ডিসিটা সমান, তাহলে এটাও আর এটাও আর, আবার এটা আর এটা কি হয়ে যাচ্ছে আমার, সমান হয়ে যাচ্ছে, এসি আর ডিসি কি করে সমান হচ্ছে, এখানকার এটা বাহু এখানকার এটা বাহুর সঙ্গে কি হচ্ছে, সমান হচ্ছে, তাহলে হাইট অফ দ্য পোল ইকুয়াল টু কত হচ্ছে আমার, বিসি প্লাস এসি, বিসি এর ভ্যালুটা কত, আর প্লাস এসি এর ভ্যালু হচ্ছে আর, তাহলে এটা সমান কত দাঁড়াচ্ছে, 2r, 2rটাকে লেখা হয় 4 √4
√4r, তাহলে অপশন 3 হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট কোশ্চিন নাম্বার 18। কোশ্চিন নাম্বার 18 বলছে সাপোজ উই মেক এন আইডেন্টিক্যাল স্মলার স্ফিয়ার। একটা বড় একটা স্ফিয়ার আছে, এই স্ফিয়ার থেকে ছোট ছোট কতগুলো এন সংখ্যক স্ফিয়ার বানানো হলো। টোটাল সারফেস এরিয়া অফ দ্য স্মলার ইজ এন টাইমস এক্স টাইমস অফ টোটাল, তাহলে এক্স এর ভ্যালুটা কত? তাহলে এটার সারফেস এরিয়া কত হবে? এটার রেডিয়াসটা আমি ক্যাপিটাল আর ধরছি, আর এটা রেডিয়াসটা ক্যাপিটাল আর, এটা রেডিয়াসটা হচ্ছে স্মল আর, এটা হচ্ছে রেডিয়াস। তাহলে এর ক্ষেত্রে ভলিউম 4/3 পাই ক্যাপিটাল আর কিউব, এটার ক্ষেত্রে ভলিউম হচ্ছে 4/3 পাই স্মল আর কিউব। তাহলে এটা এন টাইমস এন আইডেন্টিক্যাল আছে, তাহলে এটা এন দিয়ে মাল্টিপল করলাম, তাহলে কি হয়ে গেল? বোথ সাইড ইকুয়াল হয়ে গেল। তাহলে এখান থেকে আমি আর কিউব ইকুয়াল টু এন আর কিউব, তাহলে এখানে আমি লিখতে পারি এন ইকুয়াল টু আর ক্যাপিটাল আর বাই স্মল আর তার কিউব, এটা আমি লিখতে পারি। তাহলে এখান থেকে আবার লিখতে পারি আর ক্যাপিটাল আর বাই স্মল আর ইকুয়াল টু এন পাওয়ারে 1/3, এটা লিখতে পারি। তারপরে আবার কি বলেছিল? সারফেস এরিয়া। তাহলে বড়টার জন্য যেটা বিগার স্পেয়ার আছে সেটার জন্য সারফেস এরিয়া কত হচ্ছে? 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার, এটা সারফেস এরিয়া। ছোটটার সারফেস এরিয়া কত? ছোট মানে প্রত্যেকটা সারফেস এরিয়া হচ্ছে 4 পাই স্মল আর স্কোয়ার। তাহলে এখানে এনটা আছে, তাহলে এন দিয়ে মাল্টিপল করলাম। তাহলে কি বলছে? স্মল আর ইজ এক্স টাইম, স্মল আরটা হচ্ছে এক্স টাইম, তাহলে ক্যাপিটালটাকে যদি আমি এক্স দিয়ে মাল্টিপল করে দিই তাহলে বোথ সাইড সমান হচ্ছে। তাহলে এখান থেকে আবার কি করতে পারছি? 4 পাই ক্যান্সেল আউট, তাহলে এক্স ইকুয়াল টু এক্স আর স্কোয়ার ইকুয়াল টু এন ক্যাপিটাল আর স্কোয়ার। তাহলে এখান থেকে আমি লিখতে পারি ক্যাপিটাল এন বাই এক্স ইকুয়াল টু ক্যাপিটাল আর বাই স্মল আর তার স্কোয়ার। তারপরে আবার এখান থেকে লিখতে পারি ক্যাপিটাল আর বাই স্মল আর ইকুয়াল টু ক্যাপিটাল এন বাই এক্স পাওয়ারে 1/2। তাহলে এখানে ক্যাপিটাল আর বাই স্মল আর এর ভ্যালু, এখানে ক্যাপিটাল আর বাই স্মল এন এর ভ্যালু সমান হবে। তাহলে এন টু দি পাওয়ার 1/3 ইকুয়াল টু এন বাই এক্স টু দি পাওয়ার 1/2, এটা দুটা কি হচ্ছে? ইকুয়াল হচ্ছে। তাহলে এখানে উভয় পক্ষকে যদি আমি পাওয়ারে 6 করে দিই তাহলে এন টু দি পাওয়ার 6 করলে কত হচ্ছে? আমার স্কোয়ার, আর এখানে এন বাই এক্স পাওয়ারে 6 করলে হচ্ছে আমার 3। তাহলে পেয়ে যাচ্ছি এন স্কোয়ার ইকুয়াল টু এন কিউব বাই এক্স কিউব। তাহলে এখান থেকে এক্স কিউব ইকুয়াল টু এন, তাহলে এক্স ইকুয়াল টু হচ্ছে আমার এন পাওয়ারে 1/3। তাহলে অ্যান্সার হচ্ছে আমার এক্স এর ভ্যালু হচ্ছে এন পাওয়ারে 1/3, যেটা অপশন নাম্বার 3 হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট কোশ্চিন নাম্বার 19। কোশ্চিন নাম্বার 19-এ কি দিয়েছে? একটা সিকোয়েন্স দিয়েছে 24 30, তাহলে ডিফারেন্স হচ্ছে আমার 6, তারপরে ডিফারেন্স হচ্ছে আমার 3, তারপরে ডিফারেন্স হচ্ছে আবার 6, তারপরে ডিফারেন্স হচ্ছে আমার 12, তারপরে ডিফারেন্স দেখতে পাচ্ছি এখানে একটা ডিফারেন্স 6, একটা ডিফারেন্স 3, তার মানে একটা অল্টারনেটিং সিরিজ আছে। আবার এখানে ডিফারেন্স কত? এখানকার ডিফারেন্স হচ্ছে 3, এখানকার ডিফারেন্স হচ্ছে 3, তারপরে ডিফারেন্স হচ্ছে 6। তো এভাবে নেক্সট টার্মের মিলছে না, তাহলে এখানে আমার কিভাবে মিলছে? যে একটা হচ্ছে 3, একটা হচ্ছে 6, তারপরেরটা অন্য কিছু, তারপরেরটা 6, তারপরেরটা আবার অন্য কিছু, তারপরেরটা 6, তাহলে এখানে কত হবে? 6। তাহলে 6 যদি অ্যাড করে দিই তাহলে কত হচ্ছে? 57। তাহলে 57 অপশন এ হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট কোশ্চিন নাম্বার 20, যেটা হচ্ছে লাস্ট কোশ্চিন। বলছে 4 লাইন আর ড্র অন এ প্লেন উইথ নো 2 প্যারালাল অ্যান্ড নো 3 কনগ্রুয়েন্ট, মানে দুটো লাইন কি হবে না? প্যারালাল হবে না, আর তিনটা লাইন কনগ্রুয়েন্ট হবে না, একই পয়েন্ট দিয়ে পাস করবে না। এ দুটো আমার পসিবল নয়, এ দুটো আমার হবে না, এ দুটো হবে না। তাহলে লাইনগুলো কিরকম? এটা একটা লাইন হতে পারে, এটা একটা লাইন, এটা একটা লাইন, এটা একটা লাইন, এরকম লাইন হতে পারে। তাহলে লাইনগুলো যদি আমি জয়েন করি তাহলে কিরকম আসছে? এরকম লাইন আসছে, এরকম লাইন আসছে। তাহলে কি বলছে? লাইন আর ড্র জয়নিং পয়েন্ট ইন্টারসেকশন দ্য প্রিভিয়াস লাইন। এই যে জয়নিং পয়েন্টগুলো আছে, এই জয়নিং পয়েন্টগুলো দিয়ে, জয়নিং পয়েন্ট, এখানকার এই জয়নিং পয়েন্ট, এখানকার এই জয়নিং পয়েন্ট, এটা দিয়ে একটা লাইন পাস করব।
এখানকার এই জয়নিং পয়েন্ট, এখানকার এই জয়নিং পয়েন্ট দিয়ে একটা লাইন পাস করতে পারি। এরকম করে লাইন পাস করা হচ্ছে। দ্য নাম্বার অফ নিউ লাইন, এরকম নিউ লাইন কতগুলো হবে সেটা বের করতে বলছে। তাহলে এখানকার যদি ফর্মুলা হচ্ছে আমার nc2-1, এটা হচ্ছে ফর্মুলা। যদি আমার n সংখ্যক লাইন থাকে, n লাইন থাকে প্রথমে, তাহলে এটা হচ্ছে আমার ফর্মুলা। তাহলে এখানে প্রথমে লাইন কত ছিল? 4। তাহলে n এর জায়গায় আমি 4 বসিয়ে দিলাম। 4c2-1 ইকুয়াল টু 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল 4 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস 1। তাহলে 4 ইন্টু 3 বাই 2 মাইনাস 1। তাহলে এটা ক্যান্সেল। 2 6 মাইনাস 1 ইকুয়াল টু 5। তাহলে আমার কতগুলো লাইন টানা যাবে? 5টা লাইন টানা যাবে। তাহলে এখানে অপশন 2 হচ্ছে আমার অ্যান্সার, যেটা হচ্ছে 5। এই ছিল 2012 সালে সিএসআইআর নেট ম্যাথামেটিক্স এর ডিসেম্বরে যে এক্সামটা হয়েছিল তার পার্ট এ এর সলিউশন।